পৃথিবীতে সবচেয়ে গভীরতম সম্পর্ক স্বামী স্ত্রী। এ সম্পর্কের চেয়ে মিষ্টি ও মধুর কোনো সম্পর্ক নেই। এ সম্পর্ক মধুর হলেই একটি সংসার, একটি পরিবার সব দিক থেকে সুখী হয়ে ওঠে। আর এই সম্পর্কের মাঝে বিভেদ সৃষ্টি হলেই যত অশান্তি, যত দুর্ভোগ সৃষ্টি হয়। দুজন দুজনার প্রতি একান্ত ভালোবাসাই এ সম্পর্কের মধুর ও মজবুত করতে পারে। একে অপরকে প্রাধান্য দেওয়া ও ছাড়ের মানসিকতা থাকলেই এ সম্পর্কগুলো খুব মধুময় হয়। এক্ষেত্রে দুজন দুজনকেই গুরুত্ব দিতে হবে। স্বামীর উপর যেমন দায়িত্ব স্ত্রীর সব অধিকার আদায় করা, তেমনি স্ত্রীর উপরও দায়িত্ব স্বামীর পরিপূর্ণ অনুগত্য করা। স্বামীর অনুগত্য না করলে পরকালে কঠোর শাস্তির বিধান রয়েছে। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সম্বন্ধে বলেছেন, আমাকে দেখানো হয়েছে তোমরা জাহান্নামের অধিকাংশ বাসিন্দা, যারা দ্বারা প্রতীয়মান হয় জাহান্নামে পুরুষদের চেয়ে নারীদের সংখ্যা বেশি হবে। এর অর্থ এটা নয় নারী নারী হওয়ার কারণেই জাহান্নামের উপযুক্ত, বরং অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণ বর্ণনা করেছেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সম্বোধন করে বলেন, জাহান্নামীদের অধিকাংশই নারী দেখছে। নারীরা নিবেদন করলেন, জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হওয়ার কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌলিকভাবে এর দুটি কারণ বর্ণনা করেছেন। নারীদের মধ্যে দুটি মন্দ গুণ রয়েছে, যা তাদেরকে জাহান্নামে নিয়ে যায়। যে নারী এ দুটি বিষয় থেকে বেঁচে যাবে, সে দোজখ থেকে বেঁচে যাবে। প্রথম কারণ, তোমরা অভিশাপ দিয়ে থাকো বেশি, অর্থাৎ একে অপরকে অভিশাপ দেওয়ার রেওয়াজ তোমাদের মাঝে বেশি রয়েছে। সাধারণ কথায় বদদোয়া দেয়া, অভিশাপ দেওয়া, কাউকে ভালো মন্দ বলা, এমন অপবাদ দেয়া যাতে শরীরে আগুন লেগে যায়, হৃদয় আহত হয়, অন্যকে অস্থির করে দেয়। এ সব কিছুতেই নারীরা বেশি জড়িত। স্বামীর অকৃতজ্ঞতা একটি বড় গুনাহ। দ্বিতীয় কারণ বর্ণনা করেছেন, তোমরা স্বামীর অকৃতজ্ঞতা বেশি করো। সরল সোজা ভদ্র স্বামী তার জান, মাল ও শ্রম ব্যয় করে তোমাদের সন্তুষ্ট করতে চায়, তবে তোমাদের মুখে কৃতজ্ঞতার বাণী প্রায় আসে না, বরং মুখ দিয়ে অকৃতজ্ঞতার শব্দই বেরিয়ে যায়। এ দুটি কারণে তোমরা জাহান্নামে বেশি যাবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। অকৃতজ্ঞতা তো সর্বস্থায়ী মন্দ, নিন্দনীয় কাজ, নিন্দনীয় অপরাধ, গুনাহের কাজ। আল্লাহ তাআলা কাছে খুবই অপছন্দনীয়। তার অপছন্দনীয় হওয়ার বিষয়টি অনুমান করা যায় এভাবে, আরবি ভাষা ও শরীয়তের পরিভাষায় অকৃতজ্ঞতার নাম হলো কুফর। কারণ কুফরই কাফেরের উৎপত্তি স্থল, যার মূল অর্থ অকৃতজ্ঞতা। কাফেরকে কাফের এর জন্য বলা হয় সে আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হয়। আল্লাহ তাআলা তাকে এত নেয়ামত দিয়েছেন, তাকে সৃষ্টি করেছেন, প্রতিপালন করেছেন, তার উপর নেয়ামতের বৃষ্টি বর্ষণ করেছেন, আর সে অকৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহর সঙ্গে অন্যকে শরীক সাব্যস্ত করেছে, অথবা এরূপ অনুগ্রহকারী সত্তাকে অস্বীকার করে। এ কারণে অকৃতজ্ঞতার পরিণতি এতটাই মারাত্মক, জঘন্যতম। স্বামীর মর্যাদা। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি আমি দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার নির্দেশ দিতাম, নারীকে হুকুম দিতাম তার স্বামীকে সেজদা করতে, তবে সেজদা যেহেতু অন্য কারো জন্য বৈধ নয়, তাই এই নির্দেশ দেয়নি। বলার উদ্দেশ্য স্বামীর অনুগত্য করা এবং
কৃতজ্ঞতা জ্ঞাপন করা স্ত্রীর অবশ্যই করণীয় বিষয়ে অন্তর্ভুক্ত। যখন সে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করে, মূলত আল্লাহ তাআলাই কৃতজ্ঞতা জ্ঞাপন করল। কারণ আল্লাহ তাআলার কাছে স্বামীর অকৃতজ্ঞতা এতটা অপছন্দনীয়, তিনি নারীদেরকে বলে দিয়েছেন, এ কারণে তোমরা জাহান্নামে যাবে। কত ভয়ানক কথা! জাহান্নামে থেকে বাঁচার দুটি ফর্মুলা রয়েছে। আল্লাহ তাআলা স্বামীর উপর স্ত্রীর কতিপয় অধিকার সাব্যস্ত করেছেন। বিশেষত আমাদের বোনদের জন্য স্মরণীয় বিষয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে নারীদের সম্বোধন করে বলেন, তোমাদের জাহান্নামে বেশি যাওয়ার কারণ দুটি। আল্লাহ তাআলা দ্বীনের রহস্যের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেয়ে বেশি আর কি অবগত? সে উম্মতের প্রতিটি সদস্যর বিষয়ে আর কে জানবে? রোগ নির্ণয়কারী তার চেয়ে বেশি কেউ হতে পারে না। রোগ নির্ণয় করে ব্যবস্থাপত্র প্রদানের তার বিকল্প নেই। নারীদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তিনি দুটি ফর্মুলা বলে দিয়েছেন। অভিশাপ ও অপবাদ আরোপ করো না, স্বামীর অকৃতজ্ঞতা জ্ঞাপন করো না, যে নারীর উপর ফেরেশতারা লানত দেয়। হাদিস শরীফে এটাও বলেছেন, স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাক দেওয়া আর সে না যায়, অথবা স্ত্রী এক রাত এভাবে কাটায় তার স্বামীর উপর অসন্তুষ্ট, সে তার অধিকার আদায় না করে, তাহলে সারা রাত ফেরেশতা তার উপর অভিশপ্ত করতে থাকে, লানত দিতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভয়ানক ধমকি বর্ণনা করেছেন। মুখ নিয়ন্ত্রণে রাখো। যে কথা বলা হচ্ছে, জাহান্নামে নারীদের সংখ্যা পুরুষদের চেয়ে বেশি হবে। আজকাল নারীদের অধিকারের বেশ চর্চা হচ্ছে। এ প্রোপাগান্ডা করা হবে নারীর মর্যাদা হ্রাস করা হয়েছে, এমনকি জাহান্নামেও নারীরা বেশি যাবে। ভালো করে বুঝে নিন, নারীরা জাহান্নামে শুধু নারী হওয়ার কারণেই যাবে না, বরং তাদের মন তো কৃতকর্মের অধিক্যর কারণে। বিশেষত মুখ তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মানুষকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবে তার মুখ। সাধারণত মুখ নিয়ন্ত্রিত না হলে তার থেকে গুণা বেশি প্রকাশ পায়। অভিজ্ঞতার দেখা গেছে, পুরুষের মুখ নিয়ন্ত্রণে থাকে, আর নারীরা মুখ নিয়ন্ত্রণে গুরুত্বারোপ করে না, ফলে অশান্তির সৃষ্টি হয়। অন্য হৃদয় আহত হয়, এমন কথা যেন মুখ থেকে বের না হয়। বিশেষত স্বামী, যার মন রক্ষা করার চলা আল্লাহ তাআলা স্ত্রীর অবশ্যই করণীয় এর অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ তাআলা স্বীয় রহমতে তাদেরকে এই মন্দ কর্ম থেকে রক্ষা করুন। আর তারা যদি গুরুত্বের সঙ্গে বেঁচে থাকার চেষ্টা করে, ইনশাআল্লাহ অবশ্যই বাঁচতে পারবে। তাছাড়া বেহেশতে নারীদের সর্দার আল্লাহ তাআলা একজন নারীকেই বানাবেন। তিনি হযরত ফাতেমা এবং আমলের ভিত্তিতে বেহেশতে উপযুক্ত সাব্যস্ত করেছেন। বান্দার হকের গুরুত্ব উল্লেখিত হাদিস থেকে আরেকটি বিষয় প্রতীয়মান হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের বেশি সংখ্যক জাহান্নামে যাওয়ার কারণে এটা বর্ণনা করেনি। তার ইবাদত কম করে, ওজিফা কম করে, নফল কম পড়ে, তেলাওয়াতও কম করে, বরং দুটি কারণ বর্ণনা করেছেন: পরস্পরকে অভিসমাপ্ত করা, স্বামীর অকৃতজ্ঞতা। উভয়টাই বান্দার হকের সঙ্গে সম্পর্কিত। এর দ্বারা প্রতীয়মান হয়, নফল ইবাদতের চেয়ে বান্দার হকের গুরুত্ব বেশি। আল্লাহ তাআলা তার রহমতে সহি বুঝ দান করুন এবং সমস্ত হক আদায়ের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের নারী যারা বোনেরা রয়েছেন, মায়েরা রয়েছেন, যারা স্ত্রী রয়েছেন,
স্বামীকে সম্মান দিতে শিখুন, তার মর্যাদা দিতে শিখুন। তিনি অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট, দুঃখ কষ্ট ঘাট পেরিয়ে আপনাকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করে। আপনি আপনার স্বামীর অনুগত হন এবং আল্লাহর দিন কায়েমের জন্য নামাজ পড়ুন, ছেলে মেয়েকে ইসলামের দিকে ধাবিত করুন এবং তাদেরকে ইসলামের জন্য একজন সৈনিক করে তুলুন। তাহলে মৃত্যুর পরবর্তী জীবনে আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে এর উসিলায় জান্নাত দিতে পারে। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।